বক্তব্য সংক্ষিপ্ত করব। আমরা প্রস্তর যুগের ইতিহাস পাঠ্যপুস্তকে পড়েছি। আমরা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার কথা শুনেছি। গত 1.5 যুগ ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী জাহিলিয়াতের কথা শুনেছি, দেখেছি। কিন্তু গত বুধবার রাজধানীর মিরপুরে যুবদল কর্মী বাঙালি ব্যবসায়ী লালচাঁদকে প্রকাশ্যে দিবালোকে যেভাবে পাথর মেরে মেরে হত্যা করেছে, সকল আইয়ামে জাহিলিয়াতের চোখকে সেই হত্যাকাণ্ড ছাড়িয়ে গিয়েছে। আমরা আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, যেই হত্যাকাণ্ড হয়েছে অনতিবিলম্বে সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাস্তায় দাঁড়াই তখনই আমরা দেখি পরিমাণে করে কিছু লোকের গ্রেফতার করা হয়, কিন্তু সেই বিচার কি আমরা দেখতে পাই? আমরা স্পষ্ট বলতে চাই, লালচাঁদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার কাজ করতে হবে। একটা কথা স্পষ্ট বলে দেখেন, আমরা প্রায় শুনি কাক কাকের মাংস খায় না, কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 10 মাসে বিএনপির মাংস খেয়েছি বলেছে। আমরা পত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছি প্রায় গত 10 মাসে 100-র অধিক মায়ের বুক খালি করা হয়েছে। এর জন্য অবশ্যই বিএনপির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে আপনি বলুন সবাই কোনোভাবে দায় এড়াতে পারে না। একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাই, আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে না পারেন, আমাদের যানবাহন নিরাপত্তা রাখতে না পারেন, তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। আপনি দেখেন 1-11 সরকার প্রকৃতির মনোনীতির অনেক খারাপ কিছু আছে, কিন্তু তাদের কাছে আমরা শিক্ষা নিতে হবে কিভাবে রাজনীতি চাঁদাবাজ দুর্নীতিবাজকে লাইনে আনতে হয়। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমানে এই সময় সংকটকালীন সময়ে আমরা এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে, স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে, দেশে চাঁদাবাজ দুর্নীতিবাজ খুনিদের রাজনীতি বন্ধ করতে হলে অবশ্যই একটি শক্তিশালী সরকার গঠনের মাধ্যমে এদেশের মানুষের নিরাপদ কার্যকর করতে হবে। আমরা ছাত্র অধিকার পরিষদে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আগামী আলটিমেটাম দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যেই যুবদলের যে সকল মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে যেন বিচার আওতা নিয়ে আসা হয়। ইতিমধ্যে আমরা বিভিন্ন বক্তব্য থেকে দেখতে পেয়েছি যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে স্থানীয় অনেক নেতৃবৃন্দ রয়েছে, কিন্তু আমরা তাদের নাম আমরা দেখতে পাচ্ছি না। বারবারই রাঘব বলরা ধরা ছোড়া বাইরে চলে যায়, চুনপটিদের দৌড়ে কিন্তু কোনো লাভ হয় না। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে যে অগ্রযাত্রা রয়েছে সেই ধারাবাহিকতায় ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ থেকে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ জেলা মহানগর ইউনিয়ন ওয়ার্ডে যেখানেই চাঁদাবাজ দেখবেন, যেখানেই দুর্নীতিবাজ দেখবেন, যেখানেই সন্ত্রাস দেখবেন, সেখানেই প্রতিবাদ গড়ে তুলবেন।